ডিস্কো বাবু একটা ডায়লগ দিয়ে দাও। ডিস্কো বাবু, বাস ঠিক আছে। ডিস্কো বাবু একটা ডায়লগ দিয়ে দাও। আমি ডায়লগ জানা নাই, আমার স্ক্রিপ্ট কেউ শিখায় দেয় নাই। কে তুমি না ডিস্কো বাবু? আমি পরিচালক রাসেল খান আমাকে কিছু দেখা দেয় নাই। ডিস্কো বাবুর কি কোনো ডায়লগ লাগে? ডিস্কো বাবু নিজেই তো ডায়লগ। এ এ পাশার ছোট ভাই ডিস্কো বাবু। তো গাইস, আজকে আমি আমার বন্ধুকে সাথে নিয়ে চলে আসলাম বঙ্গবন্ধু শেখ সাফারি পার্কে, যেটা ছিল আমাদের মাওয়া ট্যুরের পরের ট্যুর। হ্যাঁ আমরা প্ল্যানিং ছাড়া চলে এসেছি হুটহাট করে। আমাদের আমাদের এরকম হুটহাট করে চলে আসুন। দেবরা আমারও কইতে দে। আমরা মনে করেন যে এক কাজে দুই কাজ কইরা ফেলাইছি, এই উপলক্ষে আয়া পড়ছি সাফারি পার্কে। থ্যাংকু এক কাজ হওয়ার জন্য থ্যাংক। কিন্তু বিশ্বাস করেন ভিউয়ার্স, এরপরে আর কোনো মজাই পাই নাই। কারণ কি জানেন, আমরা যেইটা 50 টাকায় চিড়িয়াখানায় গেলে বাঘ হরিণ সবকিছু দেখতে পারতাম, আমরা কিন্তু চিড়িয়াখানা থেকে এইখানে এত দূরে সেই আইলাম, বাঘ হরিণ চিড়িয়াখানা ছুঁয়ে সবকিছু আইলাম। দেখতে আমার হলে বাড়ির পাশে কিন্তু আমাদেরকে চিড়িয়াখানা। 150 টাকা পার আমরা পার্সন চিড়িয়াখানা গুনতে ছুঁয়ে হয়। এলাম সাফারি পার্কে, এখন দেই 150 200 300 টাকা। কোন জায়গায়? যাই হোক, এই ভাইটি আমাদের মনের দুঃখ বুঝতে পারলো। পরিশেষে এই দুঃখে আমার বন্ধু তো গাছে উঠাই গেল, আর এইদিকে আমার পকেটে টাকা না থাকায় আমি তো প্রায় পাগল হয়ে গেলাম। আর এভাবেই আমি কিছুক্ষণ বসে বসে ভাবতে থাকলাম কি করা যায়। সব শেষে কি করলাম, একটা ক্যাগাল ডান্স দিয়ে চলে আসলাম।